Good evening, hi class. Today is 16th April and this is my first video on YouTube. My video's topic is about the subject nutrition, and from today I will teach you about the subject nutrition of class 12 third semester. So before starting the class, please do like, subscribe and share my channel. সো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে নিউট্রিশন। অ্যান্ড আমার কাছে এখন আপাতত যে বইটা আছে সেটা হচ্ছে এই ডক্টর অনিন্দিতা রয় চক্রবর্তীর ওরিয়েন্টাল নিউট্রিশন। হ্যাঁ, এটা হচ্ছে পার্টিকুলারলি তোমাদের থার্ড সেমিস্টারের জন্যই। এখানে তোমরা চ্যাপ্টার পেয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের শর্ট কোয়েশ্চেন্স পেয়ে যাবে। লাইক এখানে তোমাদের এমসিকিউ, অ্যাসারশন, রিজন, ট্রু ফলস যত কিছু আছে সবকিছু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি আমি যেটুকু তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে তোমাদের সিলেবাস নিয়ে আমি একটু কথা বলবো। তোমরা সবাই জানো যে আগের ইয়ার থেকে 12 এর যে পরীক্ষাটা সেটা দুটো সেমিস্টারে ভাগ হয়ে গেছে, একটা সেমিস্টার 3 আর একটা হচ্ছে সেমিস্টার 4। তো সেমিস্টার 3 এর জন্য তোমাদের ফুল মার্কস হচ্ছে 35 আর সেমিস্টার 4 এরও তোমাদের মার্কস হচ্ছে 35। 35 করে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের প্র্যাকটিক্যাল থাকছে হচ্ছে 20 মার্কসের, তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। এবং 20 মার্কসের না, সরি, প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের 30 মার্কস। 30 মার্কসের প্র্যাকটিক্যাল রয়েছে। স্কুলে তোমাদেরকে সেখানে গিয়ে তোমরা রান্না বান্না তোমাদেরকে করতে হবে। বেসিক্যালি সাবজেক্টটা কিছুটা রান্না বান্না নিয়ে, কিছুটা তোমাদেরকে একটু জানতে হবে, যেরকম এনজাইমস রিলেটেড অনেক কিছুই জানতে হবে। তো তোমাদেরকে তোমাদেরকে আমি আজকে কি করবো, একটু সিলেবাসটা একটু লিখিয়ে দেবো। ঠিক আছে, লিখেছি টুডেস নিউট্রিশন ক্লাস, ঠিক আছে, এটা আমি লিখেছি। তো এবার তোমাদেরকে আমি একটু সিলেবাসটা লিখিয়ে দেবো। সিলেবাসটা জানলে কি হবে, তোমাদের পড়তে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো তার জন্য আমি সিলেবাসটা একটু তোমাদেরকে লিখিয়ে দেবো। তো কাইন্ডলি তোমরা একটু সিলেবাসটা ফলো করবে। হ্যাঁ, সিলেবাস অনুযায়ী পড়লে নিউট্রিশনে 35 আউট অফ 35 পাওয়া যায়। ঠিক আছে, নিউট্রিশন খুবই ইজি সাবজেক্ট, খুবই স্কোরিং সাবজেক্ট, বাট একটু ভালো করে পড়তে হবে। আর ভালো করে পড়তে গেলে একটু সিলেবাসটাকে জানতে হবে। তো আমরা একটু সিলেবাসটা লিখে নেবো আজকে। ঠিক আছে, তোমাদের থিওরির যে সিলেবাসটা সেটা আমি আজকে একটু লিখিয়ে দিচ্ছি, একটু তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। ঠিক আছে, বা কেউ চাইলে নোট ডাউনও করে রাখো। সো আমি একটু লেখাচ্ছি, তোমরা একটু ফলো করবে। Date. সো এখানে দেখো, এখানে আমি তোমাদের আজকের ডেট, সেমিস্টার, তোমাদের হচ্ছে ক্লাস 12 আমি লিখে দিয়েছি। এবার আমি তোমাদের একটু কি করব, সিলেবাসটাকে লিখিয়ে দেবো। ঠিক আছে, আমি ইউনিট দিয়ে দিয়ে আমি সিলেবাসটাকে লিখিয়ে দিচ্ছি, এবং মানে কোনখান থেকে কতটা মার্কস আসবে আমি সেটাও তোমাদেরকে এখানে লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটুখানি ফলো করো। আর আই থিঙ্ক আজকে একটুখানি বোর্ডটা দেখতে প্রবলেম হতে পারে, নেক্সট দিন থেকে এটা আর হবে না। ঠিক আছে, কাইন্ডলি একটুখানি তোমরা একটু সাপোর্ট করো। ঠিক আছে, সো দেখো, আমি এখান থেকে লেখাচ্ছি বেসিক্যালি।
এবার এটা হচ্ছে তোমাদের ইউনিট। এবার এটার ভেতরে তোমাদের চ্যাপ্টার্স রয়েছে। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে ব্রেকডাউন অফ ফুড। এই দুটো থেকে পার্টস আসবে। এই এই যে গোটা পার্টটা আছে বায়োকেমিক্যাল এন্ড বায়োফিজিক্যাল অ্যাসপেক্টস ইন নিউট্রিশন, এটা আসবে 12 মার্কস। ঠিক আছে। আচ্ছা, সরি আমার একটু ভুল হয়ে গেল। এই তোমাদের দুটো আছে টোটালি আছে, এই দুটো আসবে 12 মার্কস। বুঝা গেছে? মানে এই বায়োকেমিক্যাল এন্ড বায়োফিজিক্যাল অ্যাসপেক্টস ইন নিউট্রিশন এন্ড ব্রেকডাউন অফ ফুড ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন, এই দুটো চ্যাপ্টার থেকে টোটাল মার্কস আসবে হচ্ছে 12 মার্কস। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল ইউনিট 1। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইউনিট 2। সেটা হচ্ছে নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজম। ঠিক আছে, নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজমের মধ্যে এবার আমি এখানে লিখছি সেটা হচ্ছে এখানে নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজম। এরপরে এর আন্ডারে যে চ্যাপ্টারসটা রয়েছে সেটা হচ্ছে দুটো চ্যাপ্টার। এটার আন্ডারে দুটো চ্যাপ্টার আছে, হচ্ছে ইউটিলাইজেশন অফ ফুড, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। হ্যাঁ, সো এরপরে যেটা আমরা করবো সেটা যেটা আমি তোমাদের এখানে লেখাচ্ছিলাম যে নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজমের মধ্যে চ্যাপ্টার্স থাকবে ইউটিলাইজেশন অফ ফুড, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। ঠিক আছে, মানে এখানে আমি সরি আমি একটু ডাস্টারটা নিতে ভুলে গেছিলাম। So, আজকে এটুকুই করলে এবার হচ্ছে যে নিউট্রিশন বললাম এটা হয়ে গেল। আচ্ছা, ইউটিলাইজেশন অফ ফুড ইন মেটাবলিজম, প্রোটিন এন্ড ফ্যাট। এইটা হলো ইউনিট একটা চ্যাপ্টার। এবার আমি উপরে মুছছি এটা। নেক্সট 2 নাম্বার দিয়ে লিখবো এনার্জি requirement, humans and concept of food। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের একটা আছে সেটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 এর আন্ডারে তোমার যেটা যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে
সেটার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, আচ্ছা ইউনিট 3 টা আমি এখানে লিখে দিচ্ছি পাশে, ফুড সেফটি স্যানিটেশন। ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে স্পয়েলেজ অফ ফুড অ্যান্ড ফুড পয়জনিং। আচ্ছা আমি একটা তোমাদের জিনিস বলতে ভুলে গেলাম, এই যে ইউনিট 2 এর যে দুটো চ্যাপ্টার রয়েছে সেই দুটো চ্যাপ্টার থেকে টোটাল মার্কস আসবে 3 মার্কস। আর নেক্সট হচ্ছে ফুড সেফটি অ্যান্ড প্রিজার্ভেশন। ফুড সেফটি এন্ড প্রিজার্ভেশন এখান থেকে টোটাল মার্কস আসবে তোমাদের, এই যে টোটাল দুটো থেকে মার্কস আসবে 10 মার্কস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, এরপর তোমাদের টোটাল 12 13 আর 10 টোটাল মিলিয়ে তোমাদের হচ্ছে 35 মার্কস। ঠিক আছে, 35 মার্কস। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাসপেক্টস ইন নিউট্রিশন। ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে আমরা সেই চ্যাপ্টারটাই স্টার্ট করব। এই হচ্ছে সিলেবাস আমি লিখে দিয়েছি, আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বইটা আছে। তোমরা যারা বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন প্রত্যেকেই বই কিনে নিয়েছো, কারণ কি এক্সাম তো আই থিঙ্ক তোমাদের সেপ্টেম্বর মাসে এক্সাম হবে। হ্যাঁ, তো তোমাদেরকে তার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক আছে আমি লাইন টু লাইন পড়াবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি বোঝাবো। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট একটুখানি ভালো করে ক্লাসটাকে দেখতে হবে। ঠিক আছে, বাস আর কিছু না, একটু ভালো করে ক্লাসটা দেখতে হবে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ফিজিক্যাল অ্যাসপেক্টস ইন নিউট্রিশন, মানে এইটা ইউনিট 1 এর যে চ্যাপ্টারটা রয়েছে নিউট্রিটিভ ফেজ অফ ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন, এটা চ্যাপ্টারটা আজকে পড়বো। এটা আমি একটু ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমরা সবাই জানো সিলেবাসটা, আমি ইরেজ করে দিচ্ছি। তো আমি এটা ইরেজ করে দিয়েছি। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 1, বায়োকেমিক্যাল বায়োফিজিক্যাল aspects in নিউট্রিশন। এটা তো একটা জিনিস লক্ষ্য করবে চ্যাপ্টার ইউনিট 1 এ। ঠিক আছে, এর আন্ডারে আমরা যে টপিকটা আজকে পড়বো সেটা হচ্ছে এনজাইমস। এইটার আন্ডারে আমরা যে চ্যাপ্টারটা আজকে পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে এনজাইমস। ঠিক আছে, এনজাইমস তাহলে কি? Enzymes are the proteins that serve as catalyst and regulate the metabolic pathway. Enzymes হচ্ছে আমরা বলতে পারি enzymes হচ্ছে একটা প্রোটিন যেটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং মেটাবলিক পাথওয়ে যেগুলো রয়েছে সেগুলোকে রেগুলেট করে। ঠিক আছে, এটা হচ্ছে এনজাইমস এর কাজ। They are the proteins that speed up the chemical reactions in living cells without being consumed or altered during the process. এরা হচ্ছে
এরকম একটা প্রোটিন যে প্রোটিনস গুলো কি করে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলোকে বাড়িয়ে দেয়। এনজাইমস এর বাংলা মানে হচ্ছে উৎসেচক। ঠিক আছে, আমি বাংলাটা লিখে দিচ্ছি, উৎসেচক। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এমন প্রোটিনস যেগুলো কেমিক্যাল রিঅ্যাকশনস কে বাড়িয়ে দেয় এবং ঠিক আছে, এবং কি করে এটা কখন মানে যখন আমার কোনো কিছু প্রসেস হচ্ছে ঠিক সেই টাইমে আমার কি করে বাড়িয়ে দেয়। এনজাইমস কেমিক্যাল রিঅ্যাকশনের যে স্পিডটা সেটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। আর এটা একমাত্র মনে রাখতে কিন্তু লিভিং সেলসেই হয়। ঠিক আছে, enzymes এর role কি is to reduce the activation energy, thereby allowing the reaction to occur at a lower temperature because of their reversible binding with reactants. The steps involved in an enzyme catalyzed reaction are এরপর এই এনজাইমস এর রোল কি, এই এনজাইমস এর রোল হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিডিউস করে দেওয়া এবং এদের যে রিঅ্যাকশনস গুলোকে রয়েছে, এদের যে রিঅ্যাকশনসটা রয়েছে সেটাকে একটা লোয়ার টেম্পারেচারে করানো। ঠিক আছে, যাতে তারা তাদের রিঅ্যাকটেন্স এর সাথে বাইন্ড হতে পারে। ঠিক আছে, এবার এর কিছু স্টেপস আছে, যেমন দেখো ই প্লাস এস ইজ ইকুয়াল টু ইএস। ইএস মানে কি, এবার ইএস মানে হচ্ছে ই প্লাস পি। এখানে ই মানে হচ্ছে এনজাইম, এস মানে হচ্ছে সাবস্ট্রেট, পি মানে হচ্ছে আর ইএস মানে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট ঠিক আছে, এইটা হচ্ছে আমার এনজাইমের ফাংশনটা এটা। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো নিশ্চয়? প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা জিনিসের মানে আমি এক্সপ্লেইন করে করে বলছি। নেক্সট হচ্ছে ফাংশন। এনজাইম পারফর্ম আ নাম্বার অফ এসেনশিয়াল ফাংশনস ইন দ্য বডি। এনজাইমস কি করে অনেক ধরনের ফাংশনস পারফর্ম করে। কোন কোন ফাংশন, যেমন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইজেশন। ঠিক আছে, ডাইজেশনের মধ্যে রয়েছে এনজাইমস ব্রেক ডাউন large nutrient molecules like protein, carbohydrate, and fats into smaller molecules that can be absorbed by the intestine. তাহলে এনজাইমস কি করে ডাইজেশনে সাহায্য করে। ঠিক আছে, কেমন ভাবে সাহায্য করে না, এনজাইমস যে লার্জ মলিকিউলস গুলো লাইক প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস এর যে লার্জ মলিকিউলস গুলো সেগুলোকে ছোট ছোট পিসে ভেঙে দেয় যাতে আমাদের ইন্টেস্টাইন তাড়াতাড়ি সেই জিনিসটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। নেক্সট হচ্ছে রিমুভিং টক্সিনস। এনজাইমস ক্যান হেল্প লিভার and other organs of the body to eliminate toxins from the body. এনজাইমস কি করে আমাদের লিভারকে হেল্প করে, শুধুমাত্র লিভার না আরো আদার অর্গানস কেও হেল্প করে আমাদের শরীর থেকে যে দূষিত পদার্থ যেগুলো টক্সিক মেটেরিয়ালস যেগুলো সেগুলোকে বের করে দেওয়ার বা যেটা টক্সিন সেটাকে বের করে দেওয়ার। নেক্সট হচ্ছে কনজার্ভিং এন্ড ট্রান্সফর্মিং কেমিক্যাল এনার্জি। আচ্ছা, ফার্স্ট অফ অল মানে একটুখানি তোমাদের প্রথম দিনটা একটুখানি বোরিং লাগলেও লাগতে পারে, কারণ কি চ্যাপ্টারটাই ওরকম, বাট নেক্সট যে চ্যাপ্টার্স গুলো রয়েছে সেগুলো কিন্তু ইন্টারেস্টিং চ্যাপ্টার। সো ভয় পাবে না, টেনশন নেবে না, ঠিক আছে, একদমই হাসি মুখে প্রত্যেকটা জিনিস বুঝে যাও শুধু। ঠিক আছে, আর কিচ্ছু নয়, খুবই শর্ট শর্ট টাইপের কোয়েশ্চেন আসবে, তাই কেউ কিন্তু ভয় করবে না, প্রত্যেকটা লাইনই আমি বোঝাচ্ছি। ঠিক আছে, সো কেউ ভয় করবে না। ওকে, চলো নেক্সট যেটা পড়াচ্ছি আমরা, conserving and transforming the chemical energy. Enzymes help to convert the chemical energy of food to mechanical energy that the body can use. Enzymes কি করে কেমিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে
যাতে বডি সেটাকে ইউজ করতে পারে। নেক্সট হচ্ছে বিল্ডিং সেলুলার ম্যাক্রোমলিকিউলস। এনজাইমস আর ইনভলভড ইন দ্য কনস্ট্রাকশন অফ সেলুলার macromolecules from smaller precursor, a process known as anabolism. তো কি করে এনজাইম, কি করে সেলুলার ম্যাক্রোমলিকিউলস গুলোকে তৈরি করে। এনজাইমস বিভিন্ন ধরনের ম্যাক্রোমলিকিউলস কে কনস্ট্রাক্ট করতে সাহায্য করে ছোট 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 প্রিকারসর থেকে, যে প্রসেসটাকে বলা হয় অ্যানাবলিজম। নেক্সট হচ্ছে এনজাইমস আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউজেও কিন্তু লাগে। এনজাইমস আর নট অনলি ইউজড ইন দ্য লিভিং সিস্টেম বাট অলসো ইউজড ইন দ্য ইন্ডাস্ট্রিজ ফর ভেরিয়াস পারপাসেস। এনজাইমস শুধুমাত্র আমাদের লিভিং সিস্টেমে লাগে সেটা কিন্তু নয়, এনজাইমস কিন্তু ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন ধরনের কাজ করতে কিন্তু এনজাইমস এর দরকার হয়। For example, enzymes are used for brewery industry for fermentation, cheese production, medicine manufacture, and many other such purposes. যেরকম আমরা যদি বলি তাহলে এনজাইমস বিভিন্ন ধরনের ব্রিভারি ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজে লাগানো হয় এনজাইমস কে, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের ফার্মেন্টেশন করানোর জন্য এনজাইমস এর দরকার লাগে। তারপরে চিজ প্রোডাকশনের জন্য কিন্তু এনজাইমস এর দরকার লাগে, মেডিসিন ম্যানুফ্যাকচারের জন্য কিন্তু এনজাইমস এর দরকার হয়, এবং আরো অনেক কিছু পারপাস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা করব, এটা এবার দেখো এনজাইমস এর কি থাকে। এনজাইমস এর বেসিক্যালি দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট, ঠিক আছে। প্রোটিন পার্ট যেটা সেটাকে অ্যাপোএনজাইম বলে, আর নন তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোএনজাইম, একটা হচ্ছে কোফ্যাক্টর, আর একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। কোএনজাইমের মধ্যে কোনগুলো পড়ছে, এনএডি প্লাস, এফএডি, এইগুলো। কোফ্যাক্টর পড়ছে এমএন+2, এমজি+2। প্রস্থেটিক গ্রুপের মধ্যে পড়ছে বায়োটিন আর লিপোইক অ্যাসিড, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এনজাইমস এর কিছু প্রপার্টিজ রয়েছে, ঠিক আছে। এনজাইমস এর একটা প্রপার্টিজ কি বলতো, প্রত্যেকটা বডি ফাংশনস কে খুব এফিশিয়েন্টলি রেগুলেট করে, এটা হচ্ছে ফার্স্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। প্রথমত যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পড়বো সেটা হচ্ছে স্পেসিফিসিটি। মানে কি এনজাইমস এর রিঅ্যাকশন গুলো হচ্ছে স্পেসিফিক, তার মানে কি ইচ এনজাইম ক্যান ক্যাটালাইজ অনলি ওয়ান স্পেসিফিক টাইপ অফ রিঅ্যাকশন। প্রত্যেকটা এনজাইম কিন্তু যে কোনো একটা টাইপ অফ রিঅ্যাকশন কে ক্যাটালাইজ করবে, ঠিক আছে। নেক্সট করবো সেটা হচ্ছে এরা হচ্ছে প্রোটিন নেচার। মোস্ট অফ দ্য এনজাইমস কি হয়, প্রোটিন ইন নেচার হয়, ঠিক আছে। কিছু কিছু হয় যেগুলো সিম্পল প্রোটিন, এবং কিছু কিছু এনজাইমস রয়েছে যেগুলো হচ্ছে কনজুগেটেড প্রোটিন, তাদের মধ্যে কিছু নন প্রোটিন পার্টসও কিন্তু অ্যাটাচড করা থাকে, ঠিক আছে। যেরকম দেখো ল্যাকটেট ডিহাইড্রোজেনাস, পাইরুভেট কাইনেজ, এইগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রোটিন ইন নেচার। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এফিশিয়েন্সি। Enzyme catalyze rates of biological process at extremely faster rates. A chemical reaction in the presence of enzymes proceeds hundreds to millions of times faster. আমি আগেই বললাম যে এনজাইমসরা কিন্তু এফিশিয়েন্টলি প্রত্যেকটা কাজ কিন্তু করে, ঠিক আছে। এনজাইমস আর ভেরি এফিশিয়েন্ট, ওরা প্রত্যেকটা ফাংশনকে কিন্তু খুব ভালোভাবে রেগুলেট করে, ঠিক আছে। নো চেঞ্জ, মানে এনজাইমস কিন্তু সাবস্ট্রেটের উপরে যখন কাজ করবে এবং সেটাকে যখন আমরা প্রোডাক্টে কনভার্ট করব, তখন কিন্তু তাদের মধ্যে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এনজাইমস এর একটা ইউনিক প্রপার্টি আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্মল কোয়ান্টিটি। অনেক স্মল নাম্বার অফ এনজাইমস কি হয়, হাইলি এফিশিয়েন্ট হয়, এবং সেগুলো লার্জ খুব একটা বেশি পরিমাণে দরকার লাগে না, ঠিক আছে। আর কিছু কিছু হয় যেগুলো আমাদের বডির জন্য অত্যন্তই, মানে কি বলবো, অত্যন্তই জরুরি, ঠিক আছে। কিছু কিছু এনজাইমস থাকে যেগুলো আমাদের বডির জন্য অত্যন্তই জরুরি।
নেক্সট হচ্ছে অপটিমাম টেম্পারেচার। প্রত্যেকটা এনজাইমসই কিন্তু একটা ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি করে একটা সার্টেন টাইম অফ টেম্পারেচারে, ঠিক আছে? প্রত্যেকটা এনজাইমেরই কিন্তু একটা স্পেসিফিক রেঞ্জ অফ টেম্পারেচার রয়েছে, সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার যেখানে কোনো অ্যাক্টিভিটি হয় না, আর ম্যাক্সিমাম টেম্পারেচারে কি হয়, অ্যাক্টিভিটিস তো হয় না কিন্তু মানে কি বলবো, অপটিমাম টেম্পারেচারে তার সব থেকে হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখা যায়। ম্যাক্সিমাম আর মিনিমামে অতটাও কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না, কিন্তু অপটিমাম টেম্পারেচারে কিন্তু তার অ্যাক্টিভিটি অনেকটা উঁচু লেভেলে থাকে, ঠিক আছে? যেরকম কি স্যালাইন কাইনেজ একটা অপটিমাম টেম্পারেচারে কাজ করে, সেই টেম্পারেচারটা হচ্ছে 32 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। হেক্সোকাইনেজ একটা অপটিমাম টেম্পারেচার অবধি কাজ করে, যেটা 40 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো এটা হলো আমাদের অপটিমাম টেম্পারেচারের পয়েন্ট। নেক্সট হচ্ছে অপটিমাম পিএইচ। টেম্পারেচারের মতো প্রত্যেকটা এনজাইমসেরই কিন্তু একটা স্পেসিফিক পিএইচ লেভেল রয়েছে যেখানে তাদের অ্যাক্টিভিটি সব থেকে উচ্চ মানের থাকে, ঠিক আছে? এই যে পিএইচটা, এই পিএইচটাকে বলা হচ্ছে অপটিমাম পিএইচ, ঠিক আছে? যেমন স্যালাইভারি অ্যামাইলাসের অপটিমাম পিএইচ হচ্ছে 6.8, সেখানে পেপসিনের কত 1.5। তো প্রত্যেকের অপটিমাম পিএইচ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। অপটিমাম পিএইচ হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে তাদের অ্যাক্টিভিটিটা একদম উচ্চ মানের থাকে, সেই টেম্পারেচার। নেক্সট হচ্ছে এনজাইম অ্যাক্টিভেটরস এন্ড ইনহিবিটরস। এনজাইমসদের কিছু স্পেশাল মলিকিউলস থাকে যেগুলো তাদেরকে প্রোটিন পার্টের সাথে বাইন্ড করতে, বাইন্ড মানে কি একসাথে করতে সাহায্য করে, ঠিক আছে? এবং তারা কিন্তু অল্টার অফ রিয়াকশনও কিন্তু সেই ক্ষেত্রে হয়। কিছু কিছু মলিকিউলস আছে যেগুলো অ্যাক্টিভেটরস, যেগুলো কি করে আমাদের রেট অফ রিয়াকশনটাকে এনহ্যান্স করে দেয়। আবার কিছু কিছু ইনহিবিটরস আছে যেগুলো রিয়াকশনের রেটটাকে রিডিউস করে দেয়, ঠিক আছে? কিছু কিছু ইনহিবিটরস আছে যেগুলো বাড়িয়ে দেয় রেট অফ রিয়াকশন, কিছু কিছু ইনহিবিটরস আছে যেগুলো কমিয়ে দেয় রেট অফ রিয়াকশন। যেরকম Mg+2 কি করে, কাইনেজ এনজাইমের অ্যাক্টিভিটিটাকে স্টিমুলেট করে, সেখানে সায়ানাইড আয়ন কি করে, সাইট্রোকোন অক্সিডেজ এনজাইমটাকে কি করে, ইনহিবিট করে দেয়। আদার্স কি আছে, আরো কিছু ক্যারেক্টারস রয়েছে এনজাইমের, যেরকম রয়েছে এরা প্রোডাক্ট কনসেন্ট্রেট করতে পারে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের জন্য কাজে লাগে, এবং এনজাইম নিজেও কনসেন্ট্রেট হতে কিন্তু এই এনজাইমের দরকার হয়। তো আজকে এতটাই থাক। আজকে আমরা যেটুকু পড়লাম সেটা হচ্ছে এনজাইমস এর পার্টটা আমরা আজকে পড়লাম। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনজাইমস এর অ্যাক্টিভিটি, ঠিক আছে? এনজাইমস এর কি কি অ্যাক্টিভিটি আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এনজাইমস কাকে বলে, এনজাইমস এর ফাংশন, আর এনজাইমস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স। আর নেক্সট পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি। তো আশা করি তোমাদের সবারই ক্লাসটা খুব ভালো লেগেছে। আমি আমার বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তোমরাও একটুখানি পুরো ভিডিওটা দেখবে, লাইন টু লাইন আমি বুঝিয়েছি প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? সিলেবাসটাও আমি আগে এসে লিখে দিয়েছিলাম। সো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। সো স্টে টিউন উইথ মাই চ্যানেল, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো টিল দেন, গুড নাইট।